ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে মহামহিম আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সূর্যের আলো দিচ্ছি, যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন তৈরি করলাম, রাত তৈরি করলাম, তোমাদের হেদায়েতের জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠালাম, তোমাদের হেদায়েতের জন্য আমি কিতাব দিলাম, তারপরেও হে মানুষ তোমাদেরকে কিসে ধোঁকা দিল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে একদিন প্রশ্ন করবেন। আমরা যে দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুসলমান, তারপরও আমাদের হুঁশ আসতেছে না। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের সাথে আমরা সবাই পরিচিত, ঠিক কিনা? এই আয়াতের সাথে আমরা সকলে পরিচিত। এক লোক মক্কা মদিনায় হজ করতে গেছে। হজ করে যখন দেশে আসছে, আসার পরে বলতেছে, ভাই তুমি তো হজ করে আসলা, কি দেখলা আর কি শুনলা? ওই লোকটা বলে, আমি মক্কা মদিনায় গেছিলাম, যাওয়ার পরে দেখি সব কিছু আরবি, শুধুমাত্র আজান আর একামতটা বাংলায় দেয়। কি দেয়? আজান আর একামত, এই দুইটা জিনিস বাংলায় দেয়, আর যা আছে সব আরবি। কারণ আমরা এই আজানের সাথে একামতের সাথে পরিচিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ ভোগ করবে। আমরা জানাজার নামাজে শুনি, মসজিদের মেম্বার ইমাম সাহেবের মুখে শুনি, শুনতে শুনতে এই আয়াতটা আমাদের মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মরণের স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন,